সেবা ভাবনাটা জাগবে সৎসঙ্গ থেকে। আজ পর্যন্ত যে সাধু সঙ্গ করেনি, সৎসঙ্গ করেনি, তার সেবা ভাবনা জাগবেই না। এই জন্য তো এত কষ্ট করে আপনারা আসেন এত দূর দূরান্ত থেকে, কারণ সৎসঙ্গই হলো আমাদের সেবা ভাবনা জাগিয়ে দেয়, নিজের দৈন্যতা জাগিয়ে দেয়। সৎসঙ্গ ছাড়া কারো বিবেক বিচার আজ পর্যন্ত জাগেনি। বিশ্ববিদ্যালয়ে পড়লে, বড় বড় ডিগ্রি নিলেই যে আপনার বিবেক জাগবে, তুলসীদাস গোস্বামী বলেছেন বিনা সৎসঙ্গ বিনা কারো বিবেক জাগতে আজ পর্যন্ত কারো বিবেক জাগেনি সৎসঙ্গ ছাড়া। বিনু সৎসঙ্গ বিবেক না হই, গোস্বামীপাদ বলছেন বিনা সৎসঙ্গে আজ পর্যন্ত কারো বিবেক হয়নি। বিবেক বিশ্ববিদ্যালয়ে পাওয়া যাবে না, বিবেক পাওয়া যাবে সৎসঙ্গে, ভগবৎ সঙ্গে। এই জন্য বিবেক জেগে ওঠে। দেখুন তার দৃশ্যটা দেখছি আমি, এই রাস্তায় দাঁড়িয়ে কত কষ্ট করে শীতের মাঝে দাঁড়িয়ে আছে, একটু লক্ষ্য করুন না। বিবেক না জাগলে নীরবে মানুষ কষ্ট করে এরকম দাঁড়িয়ে থাকে। ওনাদের পায়ের নখের যোগ্য আমি নই, ওনারা দাঁড়িয়ে শুনছেন ভাগবত। কেন জানেন? কেন? এই জন্য বিবেক জেগে উঠেছে। মনুষ্য জীবনে একমাত্র উচিত হলো সাধু সঙ্গ, হরি কথা, ভজন ছাড়া তো এই জীবনের সফলতা নয়। এই দুর্লভ দুর্লভ মনুষ্য জন্মের সফলতা একমাত্র সাধু সঙ্গে। তবে সাধু সঙ্গ করেই কি ফল হয়? সাধু সঙ্গ করলে বিবেক জাগবে, বিচার জাগবে। তবে আমার জাগে না কেন জানেন? সাধু সঙ্গটা বিশ্বাস এবং শ্রদ্ধার সহিত করতে হবে। কথাগুলো একটু ধ্যান দিন, এগুলো শাস্ত্রের খুব নিগূঢ় কথা। বিশ্বাস